বউ বাচ্চা লইয়া সংসারের এই মানুষগুলো লইয়া তার কথা হলো আমরা সবাই মিল্লা দুনিয়া সাজাও, আখেরাত ইতান বাদ দাও, ইডি তো ইডি লইয়া তো ইডি হুজুরের এসব বিষয় লইয়া চললে দুনিয়া চলন যাইত না। আরে বাপরে, আমনে একটা চলন্য হয়েছে আর আমরা সিরিয়াস আবাই। আপনি নাফরমানি করে খুব খাইয়া লাইছেন। আপনি নাফরমানির পরেও ৬০,০০০ টাকা কামাই করার পরেও, ৯০,০০০ টাকা কামাই করার পরেও, ২ লাখ টাকা মাসে ইনকাম করার পরেও আপনার কিস্তি শেষ হয় না। আর আমরা ইমাম সাহেবের ৬০০০ টাকা বেতনের পরেও কিস্তি লাগে না। আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখান, আপনি সুখে আছেন না আমরা সুখে আছি? মিয়া কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজি ব্যক্তি সুখে আছে, হালাল খানেওয়ালা সুখে আছে। দুনিয়া রাবারের মতো, আপনি যতই টানবেন এটা বাড়বে, কেবল বাড়বে। এটা কিসের বাড়বে? বাড়বে, শুধু বাড়বে। হ্যাঁ, এজন্য আল্লাহকে নারাজ করে আমরা যারা সংসার সাজাচ্ছি তারা আল্লাহকে ভয় করি না। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যাদের কলিজার ভিতরে আমি মাওলার ভয় আছে, আমার ভয় কাজ করে, আল্লাহকে একমাত্র ভয় করা উচিত। ঠিক কিনা বলেন না? ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলে যদি মুমিন হয়ে থাকো তো আমাকেই শুধু ভয় করো। কাকে? কাকে? আল্লাহকে। আল্লাহ কোরআনে বলেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আল্লাহ বলেন কাফের, বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদ কাউকে ভয় করো না, ভয় শুধু আমাকেই করো। ওয়াখশাউনি, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। তাহলে ভয় শুধু কাকে করা? বলেন না, কাকে করা? আজকে সবার ভয় আছে, হারায় যাওয়ার ভয়, অভাবের ভয়, ঋণগ্রস্ত হয়ে যাওয়ার ভয়, বিপদের ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, তুফানের ভয়, ঝড়ের ভয়, বৃষ্টির ভয়, সব ভয় আছে। কিন্তু আসল ভয় যেটা থাকা দরকার, আল্লাহর ভয়, ওইটা নাই, ওইটা নাই। যেটা থাকা দরকার ছিল ওইটা নাই, যেটা থাকা না থাকলেও চলতো, এটা আছে। আল্লাহর ভয় যার দিলে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমার ভয় যার দিলে আছে, আমার জান্নাত আমি তার জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন, আল্লাহ তাআলা বলেন যারা রাত গভীরে উঠে ভয় নিয়ে আর আশা নিয়ে আল্লাহ জাহান্নামকে ভয় করি, জান্নাতের আশা করি, আপনার মহব্বত করি, মাওলা জান্নাত দিয়েন, এই ভয় আর আশা নিয়ে নিয়ে যারা আমাকে ডাকতে থাকে, আল্লাহ বলেন আমি তাদের সামনে এমন একটা জান্নাত হাসরের দিন খুলে দেব যেটা দেখলেই চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, চোখ শীতল হবে। তার মানে দুনিয়াতে কোনো মানুষ এমন নাই যে যাই পায়, যাই অর্জন করে, দুনিয়ার মধ্যে যদি কাউকে বলে আর লাগবে নি, সে বলবে হ্যাঁ আরো লাগবো। ঠিক কিনা বলেন? দুনিয়াতে ১০০ তলার বিল্ডিং ওয়ালাকে বলেন আর লাগবে নি, বলছো মা কি হোক, কি আর লাগবে নি, মানে কিটা। 10টা ফ্যাক্টরির মালিককে বলেন বাবা আর লাগবে নি, বলছে বলেটা কি, মাত্র না শুরু। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ায় চক্ষু শীতল হয় না, দুনিয়ায় কলিজা তৃপ্ত হয় না। রব্বুল আলামিন বলেন আমি যখন জান্নাত খুলে দেব, আমার বান্দা যখন জান্নাত দেখবে, জান্নাত দেখার সাথে সাথে আমার বান্দাকে ফেরেশতা বলবে, ও ভাই জান্নাতি আর কিছু লাগবে নি, আর কিছু চাইবেন কিনা, আর কিছু বলবেন কিনা? জান্নাতি বলবে না, আর কিছু বলার নাই, আর কিছু চাওয়ার নাই, আর চাইবো কি ওটাও তো বুঝি না, যা চেয়ে এটা চাইতাম তাও তো আছে, যা চাই নাই তাও তো আছে। হ্যাঁ, রব্বুল আলামিন তখন বলবে, ও ফেরেশতা কি বলে আমার বান্দা? ফেরেশতা বলবে মাওলা জান্নাতি আপনার বান্দা তো বলে কিছু লাগবে না, আর কিছু চায় না, আর কিছু চাওয়ারও নাকি নাই, কি চাইবে আপনার বান্দা এটাও তো বুঝে না, সব কিছু এত পরিমাণ আছে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা না চাইলেও আমি একটা জিনিস নিয়ামত এখন দেব, এটা আমার বান্দাকে দেব। সেটা কি? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার ৭০,০০০ নূরের পর্দা সরায়া দাও, আমি আমার জান্নাতি বান্দাকে আমার দিদার দান করব। ওরা আমাকে দেখবে, আমি ওদেরকে দেখব। ইলা রাব্বিহা নাযিরা, জান্নাতি আমাকে দেখবে, আমি জান্নাতীকে দেখব। আর আল্লাহ দেখবে জান্নাতীর হাতে হাতে মদ, মদের শরাব, দুধের শরাব, দুধের পাত্র, মদের পাত্র, পানির পাত্র, মধুর পাত্র। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার হাতে দাও,
আমি আমার বান্দার হাতে শরাবের পাত্র আমি তুলে দেই। ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা, আমি নিজে খাওয়াবো। আমার আল্লাহ বলবেন, আমার বান্দা দুনিয়াতে তুমি আমার হুকুমে আমার ভয়ে মদ খাও নাই, আজ আমি তুলে দিলাম, ধরো। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে আমার ভয়ে তুমি ভিন নারী দেখো নাই, অন্য মহিলা দেখো নাই, আজ আমার সামনে চোখ মেলো, 70,000 হুর একত্রে দেখো। আল্লাহ বলবেন, জান্নাতি আমার কথা মেনে কান হেফাজত করেছো, গান শোনো নাই, আজকে তোমার কান খোলো, আমি মাওলা জান্নাতের হুরেরা গাইবে আর তুমি জান্নাতি শুনতে থাকবে। আল্লাহ বলবেন দাউদ নবীকে, দাউদ, ও আমার দাউদ নবী, তোমার জবুর কিতাব তুমি তেলাওয়াত করো। আর দাউদ নবী তেলাওয়াত করবে, পুরা জান্নাতের মধ্যে মিউজিক আর বাজনা আর গানের সুর উঠবে। 70,000 বছর একটানা দাউদ নবী পড়বে আর জান্নাতীরা শুধু শুনবে আর শুনবে। এরপরে দাউদ নবী যখন থেমে যাবে, আল্লাহ তাআলা তখন বলবে, এবার তোমরা আর শুনবানি? জান্নাতীরা বলবে, হ্যাঁ আরো শুনবো। আল্লাহ তখন বন্ধুকে বলবে, আখিরি নবীকে বলবে, আল্লাহর নবীকে বলবে, বন্ধু এবার আমার কোরআন আপনি পড়েন, আপনার উপরে যা নাজিল করেছি এটা আপনি পড়েন বন্ধু। আল্লাহর নবী এবার পড়বেন, হুরেরা গাইবে, গিলমানেরা গাইবে, পুরা জান্নাত হেলতে দুলতে থাকবে, গাছগুলো নড়বে চড়বে, গাছের পাতাগুলো নড়বে। হাদিসের মধ্যে আছে জান্নাতের বাতিগুলো পর্যন্ত নড়তে থাকবে। আল্লাহর নবী পড়বে আর পড়বে, পড়বে আর পড়বে, কোরআন তেলাওয়াত করবে 70,000 বছর। কয় হাজার বছর? জান্নাতের কোন নিয়ামত হাদিসের মধ্যে আছে 70,000-এর কমে নাই, 70,000-এর কমে নাই। জান্নাতে 70,000-এর কমে কোনো শব্দই নাই। 60,000 কিছু নাই, 50,000 কিচ্ছু নাই, বোঝেন নাই কথা? 30,000 নাই। জান্নাতের শুরুই কত? কত? হ্যাঁ, 70,000 বছর। ফাওয়াকাফা, এবার আল্লাহর নবী থামবেন। আল্লাহ তাআলা বলবেন, আমার জান্নাতি বান্দা আর শুনবানি? জান্নাতি বলবে, আর শোনাবে কে? আখিরি বন্ধু আপনার, আপনার শ্রেষ্ঠ নবী তো কোরআন পড়ে ফেলেছে, এবার আর শোনাবে কে? আর তো কেউ নাই এর চাইতে সুন্দর হইতে পারে। কথা বোঝেন নাই? নবীর চাইতে শ্রেষ্ঠ আর কে? আল্লাহ তাআলা তখন বলবেন, ও আমার জান্নাতি বান্দা, এত সুর, এত কণ্ঠ, এত আওয়াজ, এত সুন্দর যিনি দিলেন, সেই মাওলা পাকের কণ্ঠে কি শুনবা না? তিনি কে? হ্যাঁ, মুহাম্মাদের কণ্ঠে যত সুর এ তো আমার দেওয়া, দাউদ নবীর কণ্ঠে যত সুর এ তো আমার দেওয়া, পৃথিবীর সমস্ত পাখির কণ্ঠে যত সুর এ কার দেওয়া? পৃথিবীর যত নারীর কণ্ঠে যত সুর কার দেওয়া? পৃথিবীর যত পুরুষের কণ্ঠে যত সুর কার দেওয়া? এই সব সুরের যিনি মালিক তিনি এবার পড়বেন, কি মজাটা হবে! বিশ্বাস হয় না? মনে হয় এটা কোনো সন্দেহ নেই। আল্লাহর কথা এতদিন পর্যন্ত যেহেতু অসত্য হয় নাই, সামনে হইতো না। কথা বোঝেন নাই আপনি? আল্লাহ পাক এতদিনে যা কইছে এটি সব যেমনে কইছে, বিএস খতিয়ানে, সিএস খতিয়ানে, আরএস খতিয়ানে, সব খতিয়ানে সমান হইছে। 100 মিল আছে। অতএব ওইগুলোও নিশ্চিত, ওইগুলোও কি? হ্যাঁ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম সব সত্য। আপনি মানেন আর না মানেন, আর বাতে না দুগা খান আর কিতা। কথা বোঝেন না? নাফরমানি করে বেশি কিতা, বিড়িয়ে না খান, বিড়িয়ার মধ্যে আশ্চর্য কিতা, বিড়ি খানার মধ্যে করে বুজুর্গি কি? কথা বলেন না কেন? আল্লাহর নাফরমানি করে, নামাজ রোজা না করে বন না খান, বন, চা, বেলা বিস্কুট, বুট, মুড়ি, পেঁয়াজু, আপেল, মালটা ইত্যাদি। তিটি বেশি কিতা, ভাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, পাতাকপি, মূলা আর কিতা। কথা বলেন না কেন? একেবারে বিরাট আশ্চর্য কিতা বলেন। টাইলসে হতে নারী, টাইলস না বিল্ডিং, টাইলসের মধ্যে তো মানুষ মুতেও মুতে না। আরে ফেসাব খানের টাইলস নাই তো এটা মুতে না, তো টাইলস কিতা? টাইলস কি কি বেহেশতের সম্পদ তো তৈলে, তাহলে বেশি কি মিয়া? হায় মুসলমান, বুঝেন নাই, বুঝেন না? ছেলের নামাজ না পড়াইয়া
মেয়ের পর্দা না করাইয়া, বিবি বাচ্চারে সব নাফরমানির মধ্যে ডুবাইয়া, সুদে ঘুষে চুরিয়ে বাটপারিয়ে ডাকাতিয়ে অবৈধ উপার্জনে দোনো হাতে কামাই করে যেই দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম ওই দুনিয়া একটা লাথি দিব, লাথির লগে কবরে ফেলাই দিব। একটা লাথি দিব, একটা লাথি। যা বেঈমান, জান। যদি তুমি হাত পাও ধরেও বলো দুনিয়া তোরে আমি বড় সাজাইছি রে, বড় মজবুত ফাইলিং করে বিল্ডিং করেছি, তোর মাঝে থাকবো বলে এত শক্ত দরজা, এত শক্ত জানালা, এত শক্ত খাট পালং বানাইছি, বড় আশা করে থাকবো বলে তুই আমার একটু থাকতে দে। দুনিয়া বলবে না ফরমান, যদি থাকতে দিতাম তাইলে তোর বাপকেও তো থাকতে দিতাম, হ্যাঁ, তাইলে তো তোর দাদাকেও থাকতে দিতাম। তোর বাপও তো মরতে চায় নাই, খবর নেই, তোর দাদাও তো মরতে চায় নাই, ঠিক কিনা বলেন? হসপিটালের মানুষের এই চেষ্টা বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত আইসিইউর মধ্যে ঢুকায়, কেন? বেঁচে থাকার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে মরতে চাইছে কে কখন, থাকতে পারছে কে কখন? মরতে চাইছে কে কখন? কেউ তো মরতে চায় নাই, থাকতে পারছে। কথা বলেন না, পারছে তো। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহ বলেন আমার ভয়ে যারা সর্বদা ভীত থাকে, কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে, কার ভয়ে? চলেন এবার শেষ করি। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আল্লাহ বলেন 2 নাম্বার গুণ হলো যারা আমার এই আয়াত, আমার এই পূর্ণ কোরআনের প্রতি সর্বদা ঈমান রাখে, এই কোরআনের প্রতি বিশ্বাস রাখে। কিসের প্রতি? কিসের প্রতি বলেন? এই কোরআনের এক অংশ না পুরাটা? একটা বিধান না সব বিধান? সবটা বিআয়াতি রাব্বিহিম, বহু বচন। আল্লাহ বলেন আমার কোরআনে আমি বলেছি নামাজ, এটাও মানে। আমার কোরআনে আমি বলেছি সুদ হারাম, এটাও মানে। সেজদাও করে, হালালও খায়, ঠিক কিনা বলেন? সবটা মানে, সবটা মানে। কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে বুকে আগলে রাখে, কোরআন নিজে পড়ে, ছেলেকে পড়ায়, মেয়েকে পড়ায়। আহা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে মা বাপ তার ছেলে আর মেয়েকে আল্লাহর কোরআন পড়ায় নাই, আল্লাহর কোরআন শিখায় নাই, বিশ্বাস করেন ওই মা বাপ এই কোরআন না পড়াইয়া ওই ছেলের আর ওই মেয়ের যেই জুলুমটা করছে, যেই ক্ষতিটা করছে, দুনিয়াটা যদি 10 বার একত্র কইরা তাগরে বুঝাইয়া দেয়, তবুও সেই ক্ষতিপূরণ হবে না, সেই জুলুমের বিনিময় হবে না।